আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে বলুন ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم وعلى آله কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন। জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। সবাই জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের তাফসীরুল কোরআন মাহফিল আমাদেরকে বাছাই করে পছন্দ করে ভালো একটি পরিবেশে আমাদেরকে বসবার সুযোগ দান করলেন। সে আল্লাহ তাআলার দরবারে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করি বিশ্ব মানবতার দূত যিনি হচ্ছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সেই নবীর প্রতি মহব্বত নিয়ে ভালোবাসেন সবাই দরুদ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? কেমন খারাপ?
যে প্রধান বক্তা মুরব্বী, তৃতীয় বক্তা আলোচনা করলো তিনিও মুরব্বী, সভাপতি মুরব্বী, আর দ্বিতীয় বক্তা এতই চ্যাংরা, নাকি বলেন? তো আলোচনা কোথায় থেকে হবে? কোরআন হাদিস থেকে হচ্ছে কিনা এটাই বড় বিষয়, নাকি বলেন? শেষ সময় পর্যন্ত যতটুকু সময় আলোচনা করি মনোযোগ দিয়ে সবাই শুনবেন তো ইনশাআল্লাহ। আমি কোনো হাসাহাসি, কোনো কৌতুক, আজে বাজে কোনো দৃষ্টান্ত দিয়ে আমি আপনাদের সময় নষ্ট করব না। একদম বিষয়ভিত্তিক আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ। আলোচনার শুরুতে একটু তাকবীর দিয়ে আলোচনা শুরু হবে, পারবেন সবাই? একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, আমি আপনাদের সামনে আলোচনা করব কোরআনের বৈশিষ্ট্য। আমার সঙ্গে কথা বলেন, আলোচনার বিষয়বস্তু কি? কোরআনের বৈশিষ্ট্য। কারণ আর অল্প কয়েকদিন পরেই পবিত্র রমজান মাস আমাদের সামনে আসতেছে, কোরআন নাজিলের মাস। তো আমরা কোরআন থেকে কিছু আলোচনা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বাস্তব জীবনে এর উপরে আমল করার তৌফিক দান করে দেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এমন একটি পরিবেশে আসতে পেরে আপনারা খুশি না বেজার? অনেকদিন ধরেই প্রচার হচ্ছে, কিন্তু এখানে যে একটা গানের কোন অনুষ্ঠান হতো, এই কইল কি বলে, কোনো প্রচার করার প্রয়োজন হতো না। দেখবেন যে পুরো জায়গা ভরপুর। তো যেটাই হোক, আমরা যে কয়েকজন এখানে উপস্থিত আছি, আল্লাহ পাক তাদেরকে পছন্দ করে বাছাই করে এখানে বসানোর সুযোগ করে দিয়েছেন। আমরা অন্তর থেকে আলোচনা শুনবো আমলের নিয়তে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এমন একটি কিতাব আমরা পেয়েছি, কোরআন। এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? সন্দেহ আছে? কোরআনের প্রথম বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে বলবো, কোরআনের শিক্ষক হচ্ছেন আল্লাহ। শিক্ষকে দুনিয়ার কোন মানুষ যদি কোরআনের লেখক হতেন, শিক্ষক হতেন, এর মধ্যে ঝামেলা থাকতো কি থাকতো না? যার যত পাওয়ার, যার যত ক্ষমতা, দরকার হলে প্রয়োজন হলে টাকা দিয়ে সুদের আয়াত, জিনার আয়াত, দিন কায়েমের যত আয়াতগুলো সব বাতিল করে দেওয়ার চেষ্টা করতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের শিক্ষককে আল্লাহ পাক কোরআন তিনি লিখেছেন, তিনিই নাজিল করেছেন। কোরআনের শিক্ষক হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন। দয়াময় আল্লাহ তাআলা তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখান থেকে বুঝতে পারলাম কোরআনের শিক্ষক হলেন আল্লাহ তাআলা। দুনিয়াবি কোন মানুষ যদি কোরআনের শিক্ষক হতো, এর মধ্যে কিন্তু ঝামেলা থাকতো। কোরআনের শিক্ষক আল্লাহ তাআলা শুরু থেকে শেষ পর্যন্ত এত সুন্দর করে কোরআন নাজিল করেছে, এর মধ্যে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন যিনি লিখেছেন শিক্ষক, তিনি সত্যবাদী। আর কোরআন এমন একটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখে দিয়েছিলেন, কোন মানুষের হাতের ছোঁয়া সেখানে কি লেগেছে? তাহলে কোরআনের ভাষা কোথায় কোথায় ছিল, কোন জায়গায় আল্লাহ পাক কোরআনকে সংরক্ষণ করে রেখে দিয়েছিলেন যে কোন মানুষের হাতের ছোঁয়া লাগে নাই, কোন জিনের ছোঁয়া লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে কোরআনকে সংরক্ষণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে লাওহে মাহফুজে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। কোরআনকে জিজ্ঞেস করা হয়, কোরআন বুঝলাম তুমি দামি একটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সংরক্ষণ করে রেখে দিয়েছিল, কোন মানুষের ছোঁয়া লাগে নাই। তাহলে কোরআন তুমি বলো, তুমি কোন মাসে তুমি নাজিল হয়েছো,
বলেন তো কোরআন উত্তর দেবে কি দেবে না? এই তথ্য কোরআনের মধ্যে আছে কি নাই? আল্লাহ রাব্বুল বলতেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক 12টি মাসের মধ্যে যে মাসের কথা কোরআনে আছে, রমজান মাস এমন একটি বরকতপূর্ণ মাসে আল্লাহ পাক কোরআন নাযিল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, কোরআনকে যদি জিজ্ঞেস করা হয়, কোরআন বুঝলাম তুমি লাউহে মাহফুজে ছিলে, তুমি রমজান মাসে তুমি নাযিল হয়েছ, কোরআন এবার তুমি উত্তর দাও, তুমি কি দিনের আলোতে নাযিল হয়েছ নাকি রাতের অন্ধকারে তুমি নাযিল হয়েছ? কোরআন জবাব দেয়, আমি দিনের আলোতে নয়, রাতের অন্ধকারে নিরিবিলি একটি পরিবেশে আমি কোরআন নাযিল হয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে কদর রজনীতে নাযিল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি কথা বুঝতে পারতেছেন? সম্মানিত হাজিরিন, এবার যদি কোরআনকে জিজ্ঞেস করা হয়, কোরআন তুমি কার পক্ষ থেকে নাযিল হয়েছ? কোরআন জবাব দেয় ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি। সুবহানাল্লাহ বলেন। মানুষদের প্রশ্ন হতে পারে, আল্লাহ তাআলা যেহেতু কোরআন নাযিল করেছে, সে আল্লাহ তাআলা কি মিথ্যা কথা বলে? নাউযুবিল্লাহ বলেন। দামি একটি কিতাব, যার মধ্যে কোনো সন্দেহ, তো যিনি কিতাব লিখতেছেন তিনি কি মিথ্যা কথা বলতে পারে? দামি কিতাব, দামি লেখক। আল্লাহ পাক নিজেই বলতেছেন وَمَنْ أَصْدَقُ مِنَ اللَّهِ قِيلًا। আল্লাহ তাআলার চেয়ে সত্যবাদী আর কে হতে পারে? তিনি কোরআন নাযিল করেছেন, তার চেয়ে সত্যবাদী পৃথিবীতে আর কেউ আছে? কেউ নেই। বলেন তো আল্লাহ তাআলা কি মিথ্যা কথা বলে? আল্লাহ তাআলার শানে এটা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সবচেয়ে বড় সত্যবাদী, সেই আল্লাহর তরফ থেকে কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি যে কথা আপনাদের সামনে বলতেছি, তাহলে কোরআন কার পক্ষ থেকে নাযিল হয়েছে? তাহলে বান্দার প্রশ্ন থাকতে পারে, কোরআন বুঝলাম তুমি দামি জায়গায় ছেলে, তার নাম হলো লাউহে মাহফুজ, দামি লেখক, আল্লাহ তাআলার পক্ষ থেকে তুমি নাযিল হয়েছো। এবার তোমার কাছে জিজ্ঞাসা হলো, কোরআন তুমি কার মাধ্যমে নাযিল হয়েছো? কোরআন বলতে পারবে কি পারবে না? কোরআন তখন বলতেছে নাকি মাথার উপর যাচ্ছে। সেই রাসূলের চরিত্র কেমন? রাসূল কি সত্যবাদী? তার ব্যবহার কেমন ছিল? তিনি ছিল শিশুর আদর্শ, তিনি ছিল যুবকদের আদর্শ, তিনি ছিলেন রাজনীতিবিদ, তিনি ছিলেন সবচেয়ে বড় একজন ডাক্তার। সম্মানিত হাজিরিন, রাসূলের চরিত্র কেমন ছিল? ছোট সাহাবী আনাস, তিনি বলে 10টি বছর রাসূলের খেদমত করলাম, কোনদিন রাসূল আমাকে কষ্ট দেয় নাই, কোনদিন রাসূল আমাকে ধমক দেয় নাই, বরং আল্লাহর নবী দয়া করে মহব্বত করে
ভালোবেসে আমাকে শিক্ষা দিত, আনাস তুমি ডান দিক থেকে খাবার খাও, বিসমিল্লাহ বলে খাবার খাও। আল্লাহ নবী মহব্বত করে আমাকে দিন শিক্ষা দিত, কোনদিন নবী আমাকে ধমক দেয় নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী ছোটদের সঙ্গে এত সুন্দর আচরণ করতেন, এত সুন্দর তিনি স্নেহ করতেন, কোনদিন ছোট বাচ্চাদেরকে তিনি ধমক পর্যন্ত দেয় নাই। সে আনাস বলে, আল্লাহ নবীর 10টি বছর খেদমত করলাম, আল্লাহ নবী আমার জন্য 2টা হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন এই আনাসের আপনি সম্পদে বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন এই আনাসের আপনি সম্পদ আপনি বরকত দিয়ে দেন। আল্লাহর নবীর দোয়া কবুল না ব্যর্থ? কথা বলেন। আল্লাহর নবী যদি দোয়া করেন, সেই দোয়া অবশ্যই আল্লাহ পাক কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন মর্যাদা দিয়েছেন, আল্লাহর নবী আনাসের জন্য, ছোট্ট আনাসের জন্য দোয়া করলেন, রব্বুল আলামিন এই আনাসের সন্তান আপনি বরকত দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন দোয়া কবুল করলেন, আনাসকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান 1টি নয়, 10টি নয়, 20টি নয়, আল্লাহ রাব্বুল আলামিন আনাসকে সন্তান দিয়েছেন 82টি। যেরকম কয়টি? আজকে কোনো ঘটনা নাই, আনাসের জীবনী পড়ে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আনাসকে 80টি ছেলে সন্তান দিয়েছেন, আর 2টি কন্যা সন্তান দিয়েছেন। দোয়া কবুল করেছেন কে? আল্লাহ রাসূল দোয়া করলেন, রব্বুল আলামিন এই আনাসের সম্পদে আপনি বরকত দান করে দেন। আনাসকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করলেন, এই আনাস নিজেই বলেন, আমার খেজুরের বাগান ছিল, অন্য ব্যক্তিদের খেজুরের বাগান ছিল, তাদের খেজুরের বাগানে খেজুর ধরত বৎসরে 2 বার, আর আমি আনাসের খেজুরের বাগানে খেজুর ধরত বৎসরে 2 বার, আর অন্য ব্যক্তিদের খেজুরের বাগানে বৎসরে খেজুর ধরত 1 বার। বরকত দিয়েছেন কে? সে আনাস মৃত্যু সজ্জায় তিনি বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে এমন হয়ে কবুল করলেন, মৃত্যু সজ্জায় আনাস বলতেছেন, আমাকে এমন ধনী আল্লাহ পাক করেছে, পুরো আনসারী সাহাবীদের মধ্যে আমার চেয়ে ধনী সাহাবী মদিনার মধ্যে একজনও নাই। সুবহানাল্লাহ বলবেন না? এত ছোট সন্তানদেরকে এত মহব্বত করতেন, স্নেহ করতেন। আল্লাহর নবী একদিন বলল, আনাস আমার জন্য একটা জুব্বা নিয়ে আসো বাজার থেকে। আল্লাহর নবী কাকে বললেন? কথা বলেন। আনাস, ছোট্ট আনাসকে বললেন, বাজার থেকে জুব্বা নিয়ে আসো। ছোট্ট আনাস জুব্বা আনার জন্য হাঁটতেছে, হাঁটতে হাঁটতে রাস্তার মধ্যে দেখে কয়েকজন ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। আনাস ভুলে গিয়েছেন রাসূল তাকে জুব্বা আনার জন্য দিয়ে পাঠিয়েছেন। সেই আনাস রাস্তার মধ্যে দেখে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছিল। আনাস ছোট বাচ্চাদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতেছে। এইদিকে আল্লাহর নবী বাসায় চিন্তায় পড়ে গেল, আনাসকে আমি জুব্বা আনার জন্য দায়িত্ব দিলাম, আনাস কেন বাসায় আসে না? আল্লাহর নবী অপেক্ষা করতে করতে দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করে, কিন্তু আনাস ফিরে আসে না। আল্লাহর নবী নিজেই আবার তিনি বের হলেন, দেখি আনাস কোথায় গেল, জুব্বা আনার জন্য বাজারে দিলাম। আল্লাহর নবী নিজেই বাসা থেকে বের হলেন, বের হওয়ার পর রাস্তায় তিনি হাঁটতেছেন। একটু পরে নজর করে দেখে আনাস রাস্তার পাশে দাঁড়িয়ে ছোট বাচ্চাদের তিনি খেলাধুলা দেখতেছিল। বলেন তো রাগ হবে কি হবে না? আমি আপনারা কি করতাম? একজনের কাজের দায়িত্ব দিয়েছেন, খোঁজ নাই, পাইলে তো বাড়ির অভাব নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বললেন না। পিছন দিক থেকে মুস্কি মুস্কি হাসতে হাসতে আনাসের ঘাড় আস্তে করে চেপে ধরলেন। আনাস বলে, আমি পিছন দিকে চেয়ে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী কিচ্ছু বললেন না, শুধুমাত্র বললেন, আনাস আমি যে তোমাকে দায়িত্ব দিয়েছিলাম জুব্বা আনার জন্য, এত দেরি কেন করতেছো? আনাস বলে, নবীজি আপনি যে আমাকে জুব্বা আনার দায়িত্ব দিয়েছেন আমার তো মনেই নাই। আল্লাহ নবী কিচ্ছু বললেন না। আনাস বলে, রাসূলের সেই মিষ্টি হাসির শাসন পরবর্তী পর্যায়ে আমাকে পথ চলতে শিখিয়েছে। তাহলে ছোট বাচ্চাদের সঙ্গে কেমন আচরণ করত? সম্মানিত হাজিরিন, যুবকদের সঙ্গে তার আচরণ কেমন ছিল?
যুবকদেরকে আল্লাহর নবী খুব ভালোবাসতেন। আমার সামনে অনেক যুবক বসে আছেন, আল্লাহর নবী যুবকদেরকে তিনি খুব ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাদিসের দার্স দিচ্ছেন, মসজিদ ভরপুর, বসার কোনো জায়গা নাই। একটু পরে নজর করে দেখে একজন যুবক আসতেছে, নাম হচ্ছে তার জারির। নাম কি? জারির রাদিয়াল্লাহু তাআলা। তিনি আসতেছেন কিন্তু বসার কোনো জায়গা নাই। যুবক মানুষ কোথায় বসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, দেখো যুবক আসতেছে, জারির, আবার যুবক আসতেছে, তোমাকে সুস্বাগতম। জারির, তোমাকে সুস্বাগতম। কিন্তু জারির কোথায় বসবে? বসার কোনো জায়গা নাই। পুরো মসজিদ ভরপুর, জারির কোথায় বসবে? যুবক মানুষ। আল্লাহর নবী তাকায় দেখে বসার কোনো জায়গা নাই। আল্লাহর নবী নিজের গলা থেকে একটা চাদর তিনি খুলে ফিকে মারলেন জারির দিকে, আর বললেন, জারির, বসার জায়গা না থাকলে কি হবে? আমি যে চাদর দিলাম, এই চাদর খানা বিছিয়ে চাদরের উপরে তুমি বসে পড়ো। সম্মান দিলেন কে? আল্লাহর নবী যুবককে সম্মান দিলেন। কিন্তু সাহাবী জারির তেমন, জারির চাদর খানা নিয়ে বুকের মধ্যে জাপটে ধরে শুধু ফুপিয়ে ফুপিয়ে কান্দে আর বলে, নবীজি, আজকে আপনি আমাকে যেইভাবে আপনি আমাকে সম্মান দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে যেন বহু গুণে সম্মানিত করে। যুবকদেরকে সম্মান করত, যুবকদেরকে রাসূল ভালোবাসত। আমার সামনে যারা মুরব্বী বসে আছেন, বয়স্ক মানুষ, ভিতরে বুঝি মন খারাপ। রাসূল যুবক বৃদ্ধদের সঙ্গে কেমন আচরণ করত একটু দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহর নবী মসজিদে নববীতে বসা, ডান পাশে ছোট একজন সাহাবী, ছোট্ট সাহাবী, আর বাম পাশে বড় বড় সাহাবী বসে আছে। হযরত আবু বকর সিদ্দিক বসে আছে, ওমরের মতো বড় সাহাবী বাম পাশে বসে আছে, আল্লাহর নবী মাঝখানে বসা, ডান পাশে ছোট্ট একটা বালক। আল্লাহ রাসূলের কাছে কিছুক্ষণ পরে এক পেয়ালা দুধ আনা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবার তিনি দুধ পান করলেন। একটু দুধ পান করার পরে দুধের পেয়ালা হাতে নিয়ে আল্লাহ রাসূল দ্বিধার মধ্যে পড়ে গেলেন। আমার ডান পাশে ছোট্ট একজন বালক আর বাম পাশে বড় বড় সাহাবী, এই দুধের পেয়ালা আমি কাকে দিব? কারণ ইসলামের নিয়ম হলো ডান দিক থেকে খাবার শুরু করা সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দুধের পেয়ালা নিয়ে ছোট বাচ্চার কাছে যে বলতেছেন, হে বালক, আমি চাই দুধের পেয়ালা তোমাকে দিতে, ডান দিক থেকে খাবার শুরু হবে, আমি চাই তোমাকে দিয়ে খাবারটা শুরু করব। কিন্তু তুমি নজর করে দেখো আমার বাম পাশে কত বড় বড় দামি দামি সাহাবী দেখা যায়, আমি কি দুধের পেয়ালা বড় সাহাবীকে দিতে পারি? সঙ্গে সঙ্গে ছোট্ট বালক বলে, নবীজি, যেই বরকতি আপনি পেয়ালাতে লাগিয়েছেন, সেই বরকতি পেয়ালা আমার কাছে আসবে। আমি ডান পাশে বসে আছি নবীজি, আমি সর্বপ্রথম আগে দুধ পান করব, তারপর অন্যরা পান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বললেন না, কারণ ডান দিকে যে বসে আছে তার হক আগে। ছোট্ট হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পেয়ালা সম্মান করে তিনি ডান দিক দিয়ে ছেড়ে দিলেন। যদি কোন সুবহানাল্লাহ। বাম দিকে যারা মুরব্বী ছিল তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করেন। রাসূল বলেছেন যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, সে আমার উম্মতি না। কিন্তু আজকে মসজিদে ছোট বাচ্চা আসলে এমন ধমক, সামনে কাতারে দাঁড়াইলে তাকে দ্বিতীয় কাতারে ধাক্কা দিয়ে বের করে দেয়, দ্বিতীয় কাতারের মুসল্লি ধাক্কা দিয়ে তৃতীয় কাতারে দিয়ে পাঠায়, তৃতীয় কাতারের মুসল্লি ধাক্কা দিয়ে বারান্দা দিয়ে পাঠায়, বারান্দার মুসল্লি ধাক্কা দিয়ে তাকে মসজিদ থেকে বের করে দেয়। সে বাসায় গিয়ে কান্দে আর বলে, মা, মসজিদে যাবো না, মসজিদে ভালো মানুষ থাকে না। মসজিদ কার বাবার নয়। মসজিদের ছোট বাচ্চার আনাগোনা যদি না শোনা যায়, সে মসজিদের মুসল্লির ভবিষ্যৎ অন্ধকার। এই জন্য মসজিদের সভাপতি, সেক্রেটারি, যারা কমিটিতে আছে, শুধু ঘুমানোর জন্য দায়িত্বতে রাখা হয় নাই, প্রয়োজনে একটা স্কুল ব্যাগ রেখে দেন, একটা সাইকেল রেখে দেন। আর যে ছোট বাচ্চা 40 দিন জামাতের সাথে নামাজ পড়তে পারবে, তার একটা সাইকেল গিফট দিয়ে দেন। একজন বাচ্চাকে এমন পুরস্কার দিলে পুরো মহল্লার যত বাচ্চা আছে নিশায় মহব্বতে মসজিদে এসে ভিড় করে জমা বেজার করবে। ঠিক কিনা?
প্রয়োজন একটু চকলেট রেখে দেন, নামাজ পড়তে আসলে হাতে একটু চকলেট ধরে দেন, ভালো আচরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর আচরণ করতেন, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, তাহলে বলেন তো কোরআনের শিক্ষক কে? কথা বলেন, কোরআনের শিক্ষক কে? কোরআনের শিক্ষক হলেন আল্লাহ তাআলা। এটা হলো কোরআনের প্রথম বৈশিষ্ট্য, বললাম মনে থাকবে। এবার দ্বিতীয় বৈশিষ্ট্য বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। বিষয়টা খুব কঠিন এবং জটিল, যদি মনোযোগ দিয়ে শোনেন বিষয়টা খুবই সহজ, যদি মনোযোগ না দেন বিষয়টা বুঝতে পারবেন না। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো, কোরআন দিয়ে যদি জমিন যদি কায়েম না হয়, কোরআনের আইন দিয়ে যদি জমিনের শাসন না হয়, কোরআন ওই জমিনের অধিবাসীদেরকে ঈমানদার বলতে নারাজ। বুঝতে পারছেন? কোরআনের আইন দিয়ে যদি জমিন যদি শাসন না হয়, কোরআন ওই ভূখণ্ডের অধিবাসীদেরকে ঈমানদার বলতে নারাজ। হয়তো বলবেন বিষয়টা কেমন, একটু সহজ করে দিই, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। বলেন তো আল্লাহর নবীর জীবনের পর্ব কয়টা ছিল? মাক্কি এবং মাদানী। আল্লাহর নবী মাক্কি জীবনে নবুয়ত পাওয়ার পর 13টি বছর তিনি মক্কা অবস্থান করলেন। এই 13টি বছরে আল্লাহর নবীর প্রতি সূরা নাযিল হয়েছে 86টি। কয়টি সূরা? 86টি সূরা নাযিল হয়েছে। এই মাক্কি জীবনে 86টি সূরা আল্লাহর নবীর প্রতি নাযিল হলো, কিন্তু একটা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার শব্দ উল্লেখ করে নাই। 86টি সূরা মাক্কি জীবনে কোন সূরার মধ্যে ঈমানদার শব্দ উল্লেখ করে নাই। ইয়া আইয়ুহান নাস এমন শব্দ আল্লাহ পাক উল্লেখ করেছেন। কারণ কি? এর কারণ হলো আল্লাহ নবী 13টি বছর মক্কায় ছিলেন। সেই সময় মক্কার যিনি প্রধানমন্ত্রী ছিল তার নাম হলো আবু জেহেল। নাম কি? আবু জেহেল হলো প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী আবু সুফিয়ান, আবু লাহাব ছিল ধর্মমন্ত্রী। তারা জমিনকে শাসন করত, তারা জমিনকে পরিচালনা করত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ গুটি কয়েকটা মুসলমান তাদের অধীনে মক্কায় বসবাস করত। কথা বুঝতে পারছেন? তাহলে মক্কার যে ভূখণ্ডের দায়িত্ব কার হাতে? বুঝতেছেন? কার হাতে? আলোচনা কিস্তিতে বুঝতে পারতেছেন না? আমি কি বললাম শুনতেছেন? আর একবার বলে দিলেন কান্দে শোনার চেষ্টা করবেন। 13টি বছর রাসূল মক্কায় থাকলেন। এই মক্কার যে দায়িত্ব, মক্কার প্রধানমন্ত্রী আবু জেহেল, ধর্মমন্ত্রী আবু সুফিয়ান, অর্থমন্ত্রী হচ্ছে আবু লাহাব, তারা মক্কা চালাতো। মক্কার যে ভূখণ্ডের যে দায়িত্ব কাফেরদের হাতে ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ছিল না। গুটি কয়েকটা মুসলমান তাদের অধীনে মক্কায় বসবাস করত। জমিন কিন্তু মুসলমানদের দখলে আসে নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 86টি সূরার মধ্যে একটা সূরার মধ্যে ঈমানদারের শব্দ উল্লেখ করে নাই। তার মানে সেই সময় আবু বকরের মতো সাহাবী মক্কায় ছিল, উমরের মতো সাহাবী মক্কায় ছিল, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী কিন্তু মক্কায় ছিল। ঈমানদার শব্দ বলে নাই। তার মানে ভূখণ্ড কাদের অধীনে ছিল? কুরাইশদের অধীনে, কাফেরদের অধীনে ছিল। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করলেন, মদিনাবাসী বলল, নবীজি এই মদিনার যে ভূখণ্ডের দায়িত্ব, শাসনভার আপনার হাতে দেওয়া হলো, আপনি কোরআন দিয়ে মদিনা আপনি শাসন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মদিনার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলেন। তাহলে মদিনার ক্ষমতা এবার কার হাতে? মুসলমানদের হাতে। মদিনার ক্ষমতা মুসলমানদের হাতে। মদিনায় এবার কোরআন দিয়ে শাসন হয়। আল্লাহ রাব্বুল আলামিন মদিনাতে সূরা নাযিল করলেন 28টি, মতান্তরে 22টি সূরা। এই 28টি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার শব্দ একবার নয়, দুইবার নয়, 133 বার ঈমানদার শব্দ উল্লেখ করেছে। ভূখণ্ড কাদের অধীনে? মুসলমানদের দখলে।
বিষয়টা আরো একটু সহজ করে দিই, এবার খুব মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ নবী মক্কায় 13টি বছর তিনি অবস্থান করলেন। নবুয়ত পাওয়ার পরে এই 13টি বছরে আল্লাহ নবী মক্কায় একটাও তিনি মসজিদ তিনি তৈরি করে নাই। 13টি বছরে আল্লাহ নবী মক্কায় একটা মসজিদ তৈরি করে নাই। এত মসজিদ দেখতেছেন, কিন্তু সেই দামি মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন মক্কি জীবনে তিনি একটাও তিনি তৈরি করে নাই। তার মানে মক্কায় কি ধনী সাহাবীর অভাব ছিল? উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো ধনী সাহাবী ছিল। এত ধনী সাহাবী থাকার পরেও মক্কায় আল্লাহ নবী একটা মসজিদ তৈরি করলেন না। কারণ মক্কার যে দায়িত্ব, ভূখণ্ডের দায়িত্ব, এটা ছিল কাফেরদের হাতে। মুসলমানরা এই দায়িত্ব পায় নাই। কোরআন দিয়ে ভূখণ্ড শাসন হচ্ছে না, যার কারণে এই 13টি বছরে রাসূল মক্কায় একটা মসজিদ তৈরি করে নাই। সেই রাসূল যখন আল্লাহর হুকুমে মদিনায় তিনি হিজরত করতেছেন, মদিনায় হিজরত করতেই প্রবেশ করতে আল্লাহ নবী কুবা নামক স্থানে আশ্রয় নিলেন। জোরে কোন নাম কি? কুবা নামক স্থানে মদিনায় ঢুকতেছেন। ঢুকতে আল্লাহ নবী কুবা নামক স্থানে আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পরে সাহাবীদেরকে বললেন, রে আমার সাহাবীরা, এই যে জায়গায় আশ্রয় নিলাম এই জায়গায় একটা মসজিদ তৈরি করো, যে মসজিদের নাম হলো মসজিদে কুবা। চিন্তা করতে পারছেন? মদিনায় ঢুকতেই পারতেছেন, কেবল ঢুকতেছেন, আল্লাহ নবী মসজিদ তৈরি করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভূখণ্ড মুসলমানদের দখলে, আল্লাহ নবী মসজিদ তৈরি করা শুরু করলেন। আর একটু মনোযোগ দিবেন, আল্লাহ নবী তার জীবনের শেষের দিকে মক্কা যখন দখল করলেন, মক্কা বিজয় যখন হয়ে গেল, মক্কা দখল করার পরে আল্লাহ নবী মক্কায় অবস্থান করলেন 13 দিন। যখন কয়দিন? মক্কা বিজয়ের পরে আল্লাহ নবী মক্কায় ছিলেন 13 দিন। তাহলে বলেন তো মক্কা এখন কার দখলে? মুসলমানদের দখলে। কোরআন দিয়ে এবার মক্কা শাসন হবে। আল্লাহ নবী 13 দিন মক্কা অবস্থান করলেন। মক্কা এখন মুসলমানদের দখলে, জমিন কোরআন দিয়ে শাসন হবে। আল্লাহ নবী এই 13 দিনে মসজিদ তৈরি করলেন মক্কায় 153টি। জমিন কাদের দখলে? কথা কি বুঝতেছেন? মনোযোগ না দিলে কিছু বুঝবেন না। আমি আপনাদেরকে হাসানোর জন্য, কৌতুক করার জন্য কিচ্ছু বলতেছি না। দিলের কান দিয়ে শুনবেন, আপনার কল্যাণ করার চেষ্টা করব। রে আল্লাহর বান্দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে জমিন শাসন করার চেষ্টা করেছেন। আমাদের কেউ কোরআনের পথে আসার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নামাজ পড়ি, তাসবিহ ঠেলি, কিন্তু দ্বীনের পথে, আন্দোলনের পথে আসতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ যেমন ফরজ করেছেন, যাকাত যেমন ফরজ করেছেন, হজ যেমন ফরজ করেছেন, এই জমিনে দিন কায়েম করার আন্দোলনকে আল্লাহ রাব্বুল আলামিন তেমনই ফরজ করেছে। সম্মানিত হাজিরিন, তাহলে কোরআনের বৈশিষ্ট্য দ্বিতীয় নম্বর বললাম, মনে আছে? কি বৈশিষ্ট্য বললাম? কোরআন দিয়ে যদি জমিন যদি শাসন না হয়, কোরআন ওই জমিনের অধিবাসীদেরকে ঈমানদার বলতে নারাজ। কথা কি বুঝতে পারছেন? আমি এখন আপনাদেরকে প্রশ্ন করব, খুব জবাব দিয়ে মনোযোগ দিয়ে বলেন তো। মনে করেন আল্লাহর নবী দুনিয়াতে আছে, মনে করেন জীবিত আছে। বাংলাদেশে প্রতিটা জেলায় জেলায় মসজিদ তৈরি হয়েছে, রাসূলকে প্রধান অতিথি করা হয়েছে। তো এই বাংলার জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা মসজিদ উদ্বোধন করত? দেখি আপনাদের মনোযোগ কেমন। প্রতিটা জেলায় জেলায় মসজিদ হয়েছে। মনে করেন রাসূল জীবিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসবেন, কয়টা মসজিদ উদ্বোধন করবেন? একটাও না। কারণ কি? এই জমিন কি কোরআন দিয়ে শাসন হচ্ছে? হচ্ছে না। আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় আমরা তো ইমানদার পর্যায়ে পৌঁছাইতে পারি নাই। দ্বিতীয় নম্বর প্রশ্ন আমার আপনাদের কাছে আবার রাখলাম, বলেন তো কোরআন নাজিল হচ্ছে, মনে করেন ধরলাম কোরআন আজকে বাংলার জমিনে নাজিল হচ্ছে, এই বাংলার জমিনে কোরআন নাজিল হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বলতেন নাকি নাস বলতেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলতেন না ইয়া আইয়ুহান নাস বলতেন?
কারণ এই জমিন তো কোরআন দিয়ে শাসন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন মক্কায় যাবেন ইমানদার শব্দ বলে নাই, মক্কা ছিল কাফেরদের দখলে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআন যদি এই সময়ও যদি নাজিল করে, মনে করেন ধরলাম, মনে করেন কোরআন যদি নাজিল করতো, তিনি কিন্তু ইমানদার বলতো না, নাস বলতো। কারণ বাংলার জমিন কিন্তু কোরআন দিয়ে শাসন হয় না। সম্মানিত হাজিরিন, তাহলে বৈশিষ্ট্য বুঝতে পারলাম। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য নাম কি বলেন তো? জমিন যদি কোরআন দিয়ে যদি শাসন না হয়, তাহলে কোরআন ওই জমিনের অধিবাসীদেরকে ইমানদার বলতে নারাজ। বুঝতে পারছেন? এবার তৃতীয় নম্বর বৈশিষ্ট্য, খুব মনোযোগ দিয়ে শুনবেন। বলেন তো, আপনাদের বাসায় সবার কোরআন আছে না নাই? সবার বাসায় কোরআন আছে। বলেন তো, এই কোরআনের ওজন কত? ওজন কত? আধা কেজি, 1 কেজি, 100 কেজি? কি মনে হয় এই কোরআনের ওজন কত? আপনাদের মনে হবে কোরআনের ওজন সর্বোচ্চ আধা কেজি, 100 কেজি, 1 কেজি, যেটাই বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না সানুলকি আলাইকা কওলান ফাকিলা। আল্লাহ পাক বলতেছেন, নবীজি আমি আপনার প্রতি ভারতপূর্ণ কিতাব নাজিল করব। কি কিতাব? ওজনওয়ালা কিতাব নাজিল করব। তাহলে এখান থেকে বোঝা যায় কোরআনের ওজন আছে। কি রকম কোরআন ওজন? একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। রাসূলের স্ত্রী আয়েশা সিদ্দিকা বলেন, প্রচন্ড শীতের মধ্যে নবী যখন আমার ঘরে ঘুমাতো, বলেন তো শীতের মধ্যে আমরা সবাই কম্বল মুড়ি দিয়ে ঘুমাই কি ঘুমাই না? আয়েশা বলে, প্রচন্ড শীতের মধ্যে নবী যখন আমার ঘরে যখন কম্বল মুড়ি দিয়ে ঘুমাইতো, আমাদের ঠান্ডা লাগতো, আমরাও কম্বল মুড়ি দিয়ে ঘুমাতাম। কিন্তু প্রচন্ড শীতের মধ্যে যখন কোরআন যখন নাজিল হতো, নজর করে দেখতাম ওই শীতের মধ্যেও কোরআন নাজিল হওয়ার কারণে রাসূলের শরীর থেকে ঘাম পড়া শুরু হয়ে যেত। তাহলে কোরআন ওজন আছে না নাই? রে আল্লাহর বান্দা, আয়েশা সিদ্দিকা বলে, কোরআন যখন নাজিল হতো, আল্লাহর নবী যখন উটের উপর বসা থাকতো, এই সময়ে যখন কোরআন নাজিল হওয়া শুরু হতো, কোরআনের ওজন ভারত তো সহ্য করতে না পেরে উটের পা গুলো বালুর মধ্যে ডুবে যেত। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন একটা যুদ্ধের সময় আল্লাহর নবী আমার উরুর উপরে মাথা দিয়ে তিনি আরাম ফরমাচ্ছেন। আল্লাহর নবীর মাথার ওজন খুব হালকা মনে হচ্ছিল, খুব বেশি ওজন না। কিন্তু একটু পরে যখন কোরআন নাজিল শুরু হয়ে গেল, রাসূলের মাথার ওজন এত বেড়ে গেল, মনে হয় মাথার ওজনে আমার উরুটা যেন ফেটে যাবে। তাহলে আসমানে কিতাবের ওজন আছে না নাই? আছে না নাই? আল্লাহ নবী মুসা নবীকে বলল, আল্লাহ তাআলা মুসা নবীকে বলল, রে মুসা তুর পর্বতে চলে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি তাওরাত কিতাব নাযিল করব। মুসা নবী তুর পর্বতে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ নবী কাঠের তক্তার উপরে লেখে লেখে তিনি তাওরাত কিতাব নাযিল করলেন। আল্লাহ পাক বলেন, নবীজি এই কাঠের তক্তা নিয়ে আপনার কওমের মাঝে চলে যান, দাওয়াতি কাজ শুরু করে দেন। মুসা নবী কাঠের তক্তা তোলার জন্য হাত দেয়, কিন্তু তক্তা সে তুলতে পারে না। বলেন তো মুসা নবীর শরীরের শক্তি কম না বেশি? এমন শক্তি আছে মুসা নবীর, এক থাপ্পড়ে ফিরআউনের বাবুরচিকে খতম করে দিয়েছিল। শুনছেন তো ঘটনা? এত রাগ ছিল মুসা নবীর। যখন রাগ মুসা নবীর চুলগুলো এমন খাড়া হয়ে যেত, এমন লোহার মতো শক্ত হয়ে যেত, মাথার পাগড়ি ভেদ করে, টুপি ভেদ করে চুলগুলো বের হয়ে যেত। মুসা নবীর এত রাগ ছিল। পাহাড়ের পাশ দিয়ে চলে, পিপিলিকার লাইন যায়, একটা পিপিলিকা মুসা নবীর পায়ে কামড় দিয়েছে। মুসা নবী সহ্য করতে না পেরে পুরো পিপিলিকার দলকে পুরো ছাই করে দিয়েছে। কামড় দিয়েছে কয়জন? একটা পিপিলিকা কামড় দিয়েছে। কিন্তু মুসা নবী রাগের কারণে
সব পিপিলিকাকে খতম করে দিয়েছে। আল্লাহ পাক বললেন মুসা এটা কি হলো, একটা পিপিলিকা কামড় দিল কিন্তু সব পিপিলিকা খতম কেন করলে? মুসা নবী বলে আল্লাহ কামড় দিয়েছিল, রাগ হয়েছিল, সহ্য করতে পারি নাই, রাগের কারণে সব পিপিলিকাকে পুড়িয়ে ছাই করে দিয়েছি। আল্লাহ পাক বলে মুসা তাহলে তুমিও শুনে রাখো, যদি কোনো কওমের মানুষ যদি অন্যায় করে, আমি আল্লাহ পাক যখন আযাব গজব নাযিল করি, বাছাই করি না কে ভালো আর কে পাপী। যখন আযাব দিই পুরো কওমকে আমি আল্লাহ পাক ধ্বংস করে দিই। আযাব কি বেছে বেছে দেয়? কে নামাজি, কে তাসবিহ ঢালে, কে হজ করে, আল্লাহ পাক এগুলো দেখবে না। যারা দেখবে আল্লাহ তাআলার ইবাদত সবাই করতেছে, আল্লাহ পাক যাচাই বাছাই কিচ্ছু করবেন না। সম্মানিত হাজিরিন, কথা কি বলতেছিলাম? আসমানে কিতাবের ওজন কম না বেশি? মনে আছে? এবার দ্বিতীয় নম্বরের বৈশিষ্ট্য হলো, বলেন তো, যে কোরআন আপনার আমার বাসায় আছে, আমার সামনে যারা আছেন সবাই তো কোরআন পড়তে পারেন। কোরআন পড়তে পারেন? কোরআন হচ্ছে একটা শিফা। বিশেষ করে সূরা ফাতিহা তো পুরোটাই শিফা। সুবহানাল্লাহ বলেন। হুজুরের কাছে গেলে হুজুর ছোট বাচ্চা একটু ভয় খায়, কান্নাকাটি করে একটু ঝাড় ফুঁক দিতেন। হুজুর পুতুর পুতুর করে কি যেন বলে, মনে করে যে কপ্পাই কিছু মানে কি জানে পড়তেছে নাকি বলে, হুজুর সূরা ফাতিহা পড়ে ফুঁক দেয়। এটাই হচ্ছে কেরামতি। বুঝতে পারছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী তারা পথ চলতেছিল। এমন সময় ছোট্ট একজন বাচ্চা রাসূলের কাছে আসলেন, সাহাবীর কাছে আসলেন। আসার পর বললেন, আমাদের কওমের একজন গোত্রের সর্দার অসুস্থ হয়েছে, জিনে ধরা রোগীর মতো হয়েছে, তোমাদের মধ্যে কেউ কি আছো তাকে সুস্থ করতে পারবে? সঙ্গে সঙ্গে একজন সাহাবী দাঁড়িয়ে গেল, আমি পারবো। চলে গেলেন সাহাবী, যাওয়ার পরে নজর করে দেখে ব্যক্তিটা জিনে ধরা রোগীর মতো শুয়ে আছে, চোখ বন্ধ করে শুয়ে আছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাহাবী সূরা ফাতিহা পড়ে তিনি তাকে ফুঁক দিলেন। ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলল। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়বার আবার যখন ফুঁক দিল, ব্যক্তিটা বসে পড়ল। তৃতীয়বার আবার যখন ফুঁক দিল, ব্যক্তিটা দাঁড়িয়ে গেল, ব্যক্তি সুস্থ হয়ে গেল। ব্যক্তি খুশি হয়ে ওই সাহাবীকে এক পেয়ালা দুধ আর 30টা ছাগল তাকে হাদিয়া দিলে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সাহাবীরা তো সব অবাক হয়ে গেল, রে নবীর সাহাবী তুমি কি সত্যই ঝাড়ফুঁকের পদ্ধতি জানো নাকি? কিন্তু সাহাবী বলেন, নবীর সাহাবীরা আমি কোন ঝাড়ফুঁকের পদ্ধতি জানি না, আমি শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়েছি। ফুঁক দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে ব্যক্তি সুস্থ হয়ে গিয়েছে। নবীর সাহাবীরা বলেন, চলো রাসূলের কাছে যে সব তথ্যগুলো খুলে বলবো। এই যে 30টা ছাগল, এক পেয়ালা দুধ, এগুলো কি করব? সব সাহাবী রাসূলকে বললেন, নবীজি ও ব্যক্তি অসুস্থ হয়েছিল, সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়েছি, 30টা ছাগল দিয়েছে, এক পেয়ালা দুধ দিয়েছে, নবীজি এইগুলো কি করব একটু জানতে চাই। আল্লাহর নবী বলল, রে আমার সাহাবী তোমরা তো কোরআনের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছো। সুবহানাল্লাহ। তোমরা তো কোরআনের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছো। এই ছাগলগুলো জবাই করে নাও, আমি রাসূলকে এর মধ্যে শামিল করে নাও। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আরেকটি বৈশিষ্ট্য কি? কোরআন হচ্ছে শিফা। আল্লাহ পাক বলতেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হচ্ছে মুমিনদের জন্য শিফা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনের আরেকটি বৈশিষ্ট্য বলবো। এই বৈশিষ্ট্য জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট হবে। খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। খুব তথ্যবহুল একটি আলোচনা, আজেবাজে কোনো কথা আমি আপনাকে বলবো না। এই একটি বৈশিষ্ট্য আপনার জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট হবে। আমার সঙ্গে একটু জবাব দেন, বলেন তো কোরআনের বিধান কি বান্দার জন্য কঠিন না সহজ? আল্লাহ পাক বলতেছেন, ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ।
বান্দার জন্য কঠিন হবে এমন কোন বিধান আমি বান্দার প্রতি চাপিয়ে দেই নাই। এমন কোন বিধান বান্দার প্রতি আল্লাহ পাক চাপিয়ে দেয় নাই যে বান্দার কষ্ট হবে। বলেন তো, নামাজ পড়তে হয় দাঁড়িয়ে, ব্যক্তি অসুস্থ, বসে পড়ার সুযোগ আছে না নাই? বসে পড়া যায় না, প্রয়োজনে শুয়ে থেকে পড়বে, সুযোগ আছে না নাই? কিন্তু নামাজ যদি এমন কঠিন করতে আল্লাহ পাক দাঁড়িয়ে ফরজ করেছি, দাঁড়িয়ে পড়তে হবে। কি অসুস্থ, তোমার কঠিন রোগ, আমি আল্লাহ পাক এটা দেখবো না, এমন কি বলেছে? আমার সামনে যারা আছেন আপনার সবাই ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন তো? পড়েন সবাই? যারা পড়েন না, আমি কষ্ট দেওয়ার জন্য কথা বলবো না, আমরা সবাই নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ এত ওয়াজ সবকিছু শুনতেছি কিন্তু নামাজের ঠিক নাই, কাজ হবে? দেখা যাবে একটা দুইটা আলোচনা করার পরে ফজরের মুসল্লি নেই, কাজ হবে? নামাজ পড়তে হবে। নামাজ এমন একটি ইবাদত, নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। দাঁড়িয়ে আছেন পড়েন না, বসে থেকে পড়েন, বসে থেকে সুযোগ হচ্ছে না, শুয়ে থেকে পড়েন, নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই। একজন অন্ধ ব্যক্তি রাসূলের কাছে আসলেন, আসার পর বললেন, নবীজি আমি অন্ধ সাহাবী, আমি অন্ধ সাহাবী, চোখে দেখি না, আমার কি মসজিদে এসে জামাতের সাথে নামাজ পড়তে হবে নাকি? আল্লাহর নবী বলল, রে সাহাবী, যেহেতু তুমি চোখে দেখো না, অন্ধ মানুষ, বাসায় পড়লেও হবে, তুমি চলে যাও। ব্যক্তিটা খুশি মনে বাসায় চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক থেকে আবার ডাক দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছেন, সাহাবী চলে আসলেন। আসার পর বলেন, সাহাবী, মসজিদে যে আজান হয় এই আজান কি তুমি কানে শুনতে পাও? সঙ্গে সঙ্গে অন্ধ সাহাবী বলেন, নবীজি মসজিদে যে আজান হয় আমি কানে শুনতে পাই। আল্লাহ রাসূল বললেন, সাহাবী, যেহেতু আজান তুমি কানে শুনতে পাও, বাসায় তোমার নামাজ পড়ার কোনো সুযোগ নাই, জামাতের সহিত মসজিদে এসে তোমাকে নামাজ আদায় করতে হবে। কত বড় কঠিন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। নামাজ পড়বো তো সবাই ইনশাআল্লাহ। রে আল্লাহর বান্দা, ইসলাম বান্দার প্রতি কোনো বিষয়কে চাপিয়ে দেয় নাই। বলেন তো, ওযু করে নামাজ পড়তে হয়, ঠান্ডা পানি দিয়ে ওযু করতে হয়, কিন্তু এমন জায়গায় গিয়েছেন ওযুর পানি পাওয়া যায় না, তায়াম্মুম করার সুযোগ ইসলামে আছে না নাই? আছে না নাই? তার ইসলাম সুযোগ দিয়েছে, ব্যতিক্রম সুযোগ দিয়েছে, কোন বোঝা আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দেয় নাই। আমি আপনাদেরকে 4টা প্রশ্ন করব, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। বলেন তো, ইসলামে মদ হারাম না হালাল? কোথায় শুনতেছেন? ইসলামে মদ হালাল না হারাম? মদ হারাম। বান্দার প্রশ্ন হতে পারে, রব্বুল আলামিন মদ তো হারাম, প্রচন্ড শীতের মধ্যে মদ খেলে শরীর গরম হবে, কোন ব্যক্তির প্রশ্ন থাকলেও থাকতে পারে। রব্বুল আলামিন মদ খেলে মনের ভিতরে আনন্দ কাজ করে, কোন ব্যক্তির প্রশ্ন থাকলেও থাকতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করে দিয়েছি, চিন্তার কোনো কারণ নাই, বিকল্প পথ খুলে দিয়েছি তোমাদের জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন মধুপানকে জায়েজ করে দিয়েছি। বিকল্প পথকে খুলে দিয়েছেন। মধুর ভিতরে শিফা আছে। যাদের ডায়াবেটিস নাই, হাতে একটু সকালবেলা মধু নিয়ে কিছু কালো জিরা নিয়ে খেয়ে নেন, আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় রোগবালা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলবেন। রাসূল বলেছেন, হাববাতুন সাউদা দাওয়াউন লিকুল্লি দা। আচ্ছা ঠিক আছে, দাওয়াউন লিকুল্লি দা ইল্লা সা। কালো জিরা মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, ইসলাম সহজ, বান্দার মতো কোনো বিধান চাপিয়ে দেয় নাই। এবার আমার সঙ্গে একটু জবাব দেবেন। বলেন তো, জিনা হালাল না হারাম? একটু কথা বলেন, জিনা হালাল না হারাম? বান্দার প্রশ্ন হতে পারে, রব্বুল আলামিন জিনা তো হারাম, তাহলে মনের খায়েশ কিভাবে পূরণ করব? মনের জৈবিক চাহিদাগুলো কিভাবে পূরণ করব? আল্লাহ পাক বলে, বান্দা চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিনাকে হারাম করেছি, বিকল্প তোমাদের জন্য পথ খুলে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বিবাহকে জায়েজ করে দিয়েছি। তাহলে যেখানে হারাম, বিকল্প পথ কে খুলে দিয়েছেন? কথা বলেন।
রে আল্লাহর বান্দা, ইসলামে বাদ্যযন্ত্র ঢোলক হালাল না হারাম? কথা বলেন। ঢোলক বাদ্যযন্ত্র, ঢোল তবলা ইসলামে হারাম করেছে। বান্দারা প্রশ্ন হতে পারে, রব্বুল আলামিন এগুলো তো আপনি হারাম করে দিয়েছেন, তাহলে বিনোদন করব কিভাবে, আনন্দ করব কিভাবে? আল্লাহ পাক বলতেছে, বান্দা চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাদ্যযন্ত্রকে হারাম করে দিয়েছি, বিকল্প পথ তোমাদের জন্য করে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দফ বাজানোকে জায়েজ করে দিয়েছি। দফ চেনেন? ঢোলের দুই পাশে বাদাই করা এটা হারাম, কিন্তু দফ যার দুই পাশে বাদাই করা না, এক পাশে বাদাই করা অপর পাশে খোলা, এটা জায়েজ। রাসূলের জামানায় সাহাবীরা দফ বাজিয়ে বিবাহের অনুষ্ঠান আনন্দ করত। ঈদের দিনে ছোট ছোট বাচ্চারা দফ বাজিয়ে তারা আনন্দ করতেছিল। আল্লাহর নবী পাশে তিনি শুয়েছিল। আবু বকর সাহাবী ছোট বাচ্চাদেরকে ধমক দিলেন আর বললেন, তোমাদের এত বড় সাহস, রাসূল ঘুমিয়ে আছে, তোমরা পাশে কেন দফ বাজাচ্ছ? আল্লাহ রাসূল বলেন, আবু বকর ধমক দিও না, আজকে ঈদের দিন, তাদেরকে দফ বাজিয়ে আনন্দ করতে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দফ বাজানো থেকে নিষেধ করতেন না। তাহলে কি ঢোল তবলার মতো? দফ হচ্ছে যার এক পাশে বাদাই করা, অপর পাশে খোলা। সম্মানিত হাজিরিন, ৪র্থ নম্বর প্রশ্ন করব, বলেন তো সুদ হালাল না হারাম? কথা বলেন, সুদ হালাল না হারাম? সুদ হারাম। বান্দার প্রশ্ন থাকতে পারে, রব্বুল আলামিন সুদ তো আপনি হারাম করে দিয়েছেন, তাহলে কিভাবে ইনকাম করব, কিভাবে ধনী হব, কিভাবে আমাদের পরিবার চালাবো, সন্তানদের কিভাবে লেখাপড়া করাবো? বান্দার প্রশ্ন থাকতে পারে। আল্লাহ পাক বলেন, বান্দা চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছি, বিকল্প তোমাদের জন্য পথ করে দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ব্যবসাকে জায়েজ করে দিয়েছি। ব্যবসা হালাল না হারাম? ব্যবসার ভিতরে বরকত আছে, ব্যবসার ভিতরে বরকত আছে। রে আল্লাহর বান্দারা, যত নবী ছিল সব নবী পরিশ্রম করত। আদম আলাইহিস সালাম কৃষি কাজ করত, দাউদ আলাইহিস সালাম লোহা গলিয়ে তিনি কাজ করত, মুসা আলাইহিস সালাম তিনি ছাগল চড়াতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তিনি ছাগল চড়াতেন। যত সাহাবী ছিল সবাই পরিশ্রম করত। আবু বকর সিদ্দিক ব্যবসা করত, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনিও ব্যবসা করত, সবাই পরিশ্রম করত। রে যুবক, চাকরি হয় না, পেরেশানিতে আছি, প্রয়োজনে ডাব বিক্রি করে ব্যবসা শুরু করে দাও। হালালের মাঝে বরকত কে রেখেছেন? সুদের মাঝে কি বরকত আছে? সুদের এমন মারাত্মক অপরাধ, রাসূল বলেছেন সুদের 1 টাকা হচ্ছে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনার সঙ্গে শামিল। ভালো লাগলেও জিনা করবে, না লাগলেও জিনা করবে, নিজের মায়ের সঙ্গে জিনা করাই শামিল। 24 ঘন্টা মায়ের সঙ্গে জিনা করার শামিল যে ব্যক্তি সুদের সঙ্গে জড়িত। রে আল্লাহর বান্দা, প্রয়োজনে ভিক্ষা করে খাওয়া ভালো, কিন্তু সুদের সঙ্গে জড়িত থাকা ভালো না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে ডাব বিক্রি করে খাও, চকলেট বিক্রি করে খাও, কিন্তু সুদের সঙ্গে জড়িত থাকা আল্লাহ পাক পছন্দ করেন না। আল্লাহ পাক আমাদেরকে এই গুনাহ থেকে হেফাজত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ব্যবসার মধ্যে বরকত রেখেছেন। আব্দুর রহমান ইবনে আউফ খুব দামি একজন সাহাবী, মদিনায় হিজরত করলেন, সাথে একটা টাকাও নাই, পয়সা নাই। মদিনায় যাওয়ার পরে তিনি একজন সাহাবীর পাশে উঠলেন, নাম হচ্ছে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা। এই সাদ এসে বলতেছে, আব্দুর রহমান, আমার অনেক সম্পদ আছে, সব সম্পদগুলোকে 2 ভাগ করলাম, 1 ভাগ তোমাকে আমি দিয়ে দিলাম, আর 1 ভাগ আমার জন্য রাখলাম। আর আমার 2টা বউ রয়েছে, এই 2টা বউয়ের মধ্যে যাকে তোমার পছন্দ হয় আমাকে বলো, সেই বউকে তালাক দিব, ইদ্যত শেষে তোমার সঙ্গে বিবাহের ব্যবস্থা করব। বলেন তো এই সুযোগ কেউ হাতছাড়া করবে? কিন্তু আব্দুর রহমানের নাম বলল, আমার কাছে অর্থ নাই, পয়সা নাই, তোমার সম্পত্তির কোনো দরকার নাই, তোমার স্ত্রীর কোনো দরকার নাই, তুমি শুধু আমাকে বলো মদিনার বাজারে কোন কোন জায়গায়
ব্যবসা ভালো হয়, মদিনার বাজারে ব্যবসার জায়গা দেখিয়ে দাও। কোনটা মুসলমানদের ব্যবসার জায়গা, কোনটা কুরাইশদের ব্যবসার জায়গা আমাকে একটু বলে দাও। আমি আব্দুর রহমান ইবনে আওফ একটু ব্যবসা করে খেতে চাই। আব্দুর রহমান ইবনে আওফ ব্যবসা শুরু করলেন। খুঁজতেছেন কিসের ব্যবসা করা যায়। খুঁজতে খুঁজতে দেখে পুরো মদিনার বাজারে জব আর পনিরের ব্যবসা নাই। আব্দুর রহমান ইবনে আওফ মদিনার বাজারে খুঁজে খুঁজে জব আর পনিরের ব্যবসা শুরু করলেন। মূলধন হলো 2 দিরহাম। কয় দিরহাম? 2 দিরহাম দিয়ে ব্যবসা শুরু করলেন। এমন বরকত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। 30 বছর ব্যবসা করলেন। আব্দুর রহমান ইবনে আওফকে আল্লাহ রাব্বুল আলামিন এই 30 বছরের মধ্যে স্বাবলম্বী করলেন। আব্দুর রহমান ইবনে আওফ যখন ইন্তিকাল করবেন, ইন্তিকালের আগে তার কাছে সম্পদ ছিল 160 কোটি দিরহাম। বরকত ব্যবসায় কে দেন? সম্পদ পেয়েছেন তারা বসে রাখে নাই, সম্পদ সব দান করে দিয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো দামি সাহাবী, আমরা সবাই গরীব সাহাবীর ইতিহাস জানি, কিন্তু কোটিপতি সাহাবীর ইতিহাস ভুলে গিয়েছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা তার মতো ধনী সাহাবী, রাসূল বললেন, রে আমার সাহাবীরা, মসজিদে নববীতে নামাজের জায়গার সংকলন হয়েছে, পাশে একটা মসজিদ আছে, তোমরা কি কেউ কি পারবে এই মসজিদের জায়গা ক্রয় করতে? সঙ্গে সঙ্গে উসমান দাঁড়িয়ে গেলেন আর বললেন, নবীজি, আমি উসমান, এই মসজিদের পাশে যে জায়গা আছে, আমি 35,000 দিরহামের বিনিময়ে এই জায়গা আমি খরিদ করে মসজিদের নামে ওয়াকফ করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যখন হিজরত করলেন, একটা কূপ থেকে পানি পান করতে হতো, যে কূপের নাম হলো বীরে রুমা নামক কূপ। নাম কি? বীরে রুমা নামক কূপ। এই কূপ থেকে পানি পান করত, কিন্তু টাকা দিয়ে পানি পান করতে হতো। আল্লাহর নবী বলল, হে আমার সাহাবীরা, তোমরা কেউ কি পারবে এই কূপটা ক্রয় করে সাহাবেদের জন্য ফ্রিতে পানি পান করায় দিতে? সঙ্গে সঙ্গে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন আর বললেন, নবীজি, আমি উসমান 20,000 দিরহামের বিনিময়ে এই কূপটা ক্রয় করে সম্পূর্ণ ফ্রিতে সবার জন্য পানি পানের ব্যবস্থা করে দিলাম। তার মানে সম্পদ ছিল তাদের হাতে, মনে কোনো সম্পদ ছিল না, প্রয়োজনে সব সম্পদগুলো দান করে দিত। রাসূলের একজন স্ত্রী ছিল যার নাম হলো হযরত জয়নব। নাম কি? তাকে গরিবের মা বলা হতো। আল্লাহর নবী একদিন বলল, রে আমার স্ত্রীরা, তোমরা শুনে রাখো, আমার যে স্ত্রীর হাতটা লম্বা, সেই স্ত্রী আমি ইন্তিকাল করার পরে সে আগে ইন্তিকাল করবে। বলার সঙ্গে সঙ্গে সব বিবিরা হাত মাপা শুরু করেছে, দেখি কার হাতটা লম্বা, দেখি কার হাতটা লম্বা। মাপার পরে দেখে সবচেয়ে ছোট হাত, তার হাত হলো জয়নবের হাত। বড় হাত কার, সেই বিষয়টা গোপন রয়েছে। সম্মানিত হাজিরিন, ছোট হাত হলো জয়নবের হাত। সম্মানিত হাজিরিন, রাসূল যখন ইন্তিকাল করলো, ইন্তিকাল করার পরে সর্বপ্রথম যে স্ত্রী আগে ইন্তিকাল করেছেন তার নাম হলো জয়নব। নাম কি? জয়নব আগে ইন্তিকাল করলো। মহিলারা বলল, রে আয়েশা, রাসূল তো বলল যার হাত লম্বা সে আগে ইন্তিকাল করবে, কিন্তু জয়নবের হাত ছোট, সে আগে তো ইন্তিকাল করলো। রাসূলের কথার সঙ্গে কথা তো মিলে গেল না। আয়েশা বলল, রে নবীর স্ত্রী, তোমরা শুনে রাখো, আল্লাহ রাসূল বলেছেন যার হাত লম্বা সে আগে ইন্তিকাল করবে। এর ব্যাখ্যা হলো, জয়নব এমন একজন মহিলা, তার ডানের হাত ছিল লম্বা, যার কারণে সে আগে ইন্তিকাল করেছে, এই জন্য তাকে গরিবের মা বলা হতো। কি বলা হতো? এই জন্য গরিবের মা বলা হতো। সম্মানিত হাজিরিন, মহিলা সাহাবী হওয়ার পরেও কত দান তারা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের খুব ভালোবাসতেন, তার স্ত্রীদেরকে মাঝে মাঝে হাদিয়া দিতেন। তিনি ইন্তিকাল করার পরে হযরত ওমর প্রতি বছরে রাসূলের স্ত্রীদের জন্য 10,000 দিরহামের ভাতা চালু করে দিয়েছিল। ইসলাম নারীকে সম্মান দিয়েছে। নারীকে বকাঝকা করা
তাদের সাথে খারাপ আচরণ করার অধিকার ইসলাম দেয় নাই। তারা হচ্ছে মায়ের জাত। কথা বলে ঠিক কিনা? ভালোভাবে করার দরকার আছে না নাই? সেই যুগে, আইনে জাহিলির যুগে স্ত্রীদের সঙ্গে এত, মহিলাদের সঙ্গে এত খারাপ আচরণ করা হতো। উটের সঙ্গে বেঁধে তাদেরকে ছেড়ে দেওয়া হতো, মারা যেত, এমন শাসন করা হতো, কষ্ট দেওয়া হতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, এদেরকে সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে কেমন সম্মান দিয়েছে। সম্মানিত হাজরিন, যদি কোনো মহিলার জরুরত হতো, কোনো পিরিয়ডের সময়ে অতীতে তাদেরকে অসম্মান করা হতো, মনে করা হতো এরা অকল্যাণ, এদের হাতে কোনো রান্না খাওয়া যাবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে এদেরকে সম্মান দিয়েছে। আল্লাহ রাসূল বললেন, আয়েশা মসজিদের মধ্যে যাও, একটু মাদুরটা নিয়ে আসো না। আয়েশা বলে, নবীজি আমি তো ঋতুবতী অবস্থায় আছি। আল্লাহ রাসূল বলেন, আয়েশা ঋতু তো তোমার হাতেই লেগে নাই, আয়েশা যাও মাদুরটা নিয়ে আসো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি আর নবী একই পাতিল থেকে গোসল করতাম, অথচ আমি ঋতুবতী অবস্থায় ছিলাম। আল্লাহ নবী যে জায়গা থেকে কামড় দিয়ে গোশত খেতেন, আমি সেই জায়গা থেকে কামড় দিয়ে গোশত খেতাম, অথচ আমি অতক্ষণ ঋতুবতী অবস্থায় ছিলাম। সম্মানিত হাজরিন, ইসলাম নারীকে সম্মান দিয়েছে। তাহলে আমরা যে বিষয় আলোচনা করতেছিলাম, কোরআনের বৈশিষ্ট্য মনে আছে তো? সম্মানিত হাজরিন, কোরআনের সর্বশেষ একটি বৈশিষ্ট্যের কথা বলবো। কোরআন এমন একটি কিতাব, কোরআন শুরুতে শেষ পর্যন্ত কেমন ভাবে পড়বেন, কিভাবে শুরু করবেন, কিভাবে শেষ করবেন, জোরে পড়বেন নাকি আস্তে পড়বেন, সব বিবরণ কোরআনের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? সেই কোরআন আমরা সবাই পড়বো তো ইনশাআল্লাহ। এমন একটি দামি কিতাব যার মধ্যে কোনো ভুল। আজকে যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, বলেন তো, পৃথিবীর সমস্ত ডিগ্রি অর্জন করলাম কিন্তু আল্লাহর কোরআন আমি পড়তে পারলাম না, এটা কি আমাদের জীবনের ব্যর্থতা না? কেউ কি গ্যারান্টি দিতে পারবেন যে আপনি আজকে এখান থেকে বাসায় ফিরতে পারবেন? বলেন তো, একজন হাত তুলে বলেন আমি এখান থেকে বাসায় যেতে পারবো। একজন বান্দা বলেন, এই গ্যারান্টি কি দিতে পারবেন? কথা বলেন, কেউ দিতে পারবেন না। সম্মানিত হাজরিন, আপনি যে পোশাক পরে আমার সামনে বসে আছেন, আজকে যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, এই পোশাক কেউ ঘৃণায় পড়বে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যে বাটিতে খাবার খান, আজকে যদি মারা যান, এই বাটিতে ঘৃণায় কেউ খাবার খাবে না। আপনি যে বিছানায় ঘুমাই, আজকে যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, এই বিছানায় ভয়ে ঘৃণায় কেউ ঘুমাতে চাবে না রাতের বেলায়। কথা বলেন, ভয় করবে কি করবে না? কিসের এই দুনিয়া, কিসের ক্ষমতা, কিসের মোহে আল্লাহকে ভুলে গে এই চাকচিক্য দুনিয়ার পিছনে আমরা লেগে আছি। রে আল্লাহর বান্দা, আজকে যে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, যে ইবাদত আপনার আমার আছে, বলেন তো এই ইবাদত দিয়ে আমি আপনি জান্নাতি না জাহান্নামে হব, এই গ্যারান্টি কি দিতে পারবো? দিতে পারবো না। কবর এমন একটি ঘাটি, সবাইকে যেতে হবে। কবর এমন একটি জায়গা, খাটনি সবাইকে উঠতে হবে। এই জন্য মৃত্যুর উপস্থিত দরকার আছে না নাই? একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধাম সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধাম সবই রবে তুমি যাবে চলে।
সকলে বন্ধু বান্ধব যত পিতা মাতা দ্বারা সুত বন্ধু বান্ধব যত পিতা মাতা দ্বারা সুত সকলে হবে তোমার পরে মন আমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার কেন বান্ধ দালান ঘর। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে জমিনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, কোরআনের সর্বশেষ বৈশিষ্ট্য বলে শেষ করব। যেই কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করতেছি, কোরআনের বৈশিষ্ট্য। কোরআন এমন একটি কিতাব, শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন কি হয়ে পড়বেন এই বর্ণনা, এই নিয়ম কোরআনের মধ্যে আছে। বলেন তো, কোরআন ওযু ছাড়া পড়বেন না ওযু সহ পড়বেন? ওযু সহ পড়বেন। এই কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন। কিন্তু কোরআন আপনি কার নামে শুরু করবেন? দুনিয়ার রাজা বাদশার নামে? কথা বলেন, কার নামে পড়বেন? কোরআন কার নামে পড়বেন? কার নামে শুরু করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাইযা ক্বারাতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ পাক বলতেছেন, কোরআন যখন পড়বে তখন শয়তানের নিকট থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নাও। হুকুম কার? আল্লাহ পাক বলতেছেন, কোরআন এবারে কার নামে শুরু করবে? তোমার পিতার নামে, তোমার এমপি মন্ত্রীর নামে? কার নামে শুরু করবে? তোমার মুরিদের নামে শুরু করবে নাকি পীরের নামে শুরু করবে? কার নামে শুরু করবে? আল্লাহ পাক সেটাও কোরআনে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে। হুকুম কার? কার নামে পড়তে হবে? আল্লাহ পাক হুকুম দিয়েছেন, তার নামে পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু কোরআন আপনি কিভাবে পড়বেন? আল্লাহ পাক সেটাও বলতেছেন। আল্লাহ পাক বলেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক বলতেছেন, কোরআন যখন পড়বে তার তিলের সাথে ধীরে ধীরে সুন্দর করে পড়ার হুকুম দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন আপনি কিভাবে পড়বেন? এর আওয়াজ উঁচু হবে নাকি নিচু হবে? কোরআনের আওয়াজ কি রকম হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বর্ণনা করেছেন। কোরআনের আওয়াজ কেমন হবে? আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নামাজের মধ্যে যখন কোরআন তেলাওয়াত করবে, বেশি জোরেও না বেশি আস্তেও আওয়াজ হবে না। কোরআনের আওয়াজ মধ্যম গতিতে হবে। হুকুম কার? কথা বলেন। এই জন্য কোরআন এমন একটি কিতাব, এই কোরআন কিভাবে পড়বেন সব নিয়ম কোরআনের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য আমার সামনে যারা বসে আছেন, আমরা সবাই কোরআন পড়বো তো সবাই ইনশাআল্লাহ? কোরআন পড়বো। যারা কোরআন পড়তে পারে না, কোরআন শেখার চেষ্টা করবেন। এমন কয়জন বান্দা আছেন একটু হাতটা দেখে দেখানো যাবে কি ইনশাআল্লাহ? একটু হাতটা আল্লাহকে দেখে দেন। কোরআনের ছাত্র হিসেবে যদি আল্লাহ পাক কবুল করে নেয়, এটাই হবে আপনার আমার জন্য সবচেয়ে বড় সাফল্য। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, কোরআনের সবচেয়ে বড় মুজিজা হলো আপনি নজর করে দেখবেন কোরআনের যেই সূরার প্রথমে ইন্না শব্দ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরার মধ্যে কোন না কোন ভাবে রাসূলকে সুসংবাদ। প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর।
সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে কোরআনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতেছিলাম। প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, যার আশায় আপনারা এতক্ষণ ধরে বসে আছেন, তিনি হচ্ছেন 1000 পাওয়ারের মনে করে একটা বাল্ব। তিনি আসার পরে কি 50 পাওয়ারের বাল্বের কোনো দাম আছে? এই জন্য যার অপেক্ষা আপনারা আছেন, আমি আলোচনা এখানে শেষ করব। শুধু একটা কথাই বলবো, আপনারা কোরআনের ছাত্র হন। যারা কোরআন পড়তে পারি না, কোরআন পড়ার চেষ্টা করি। প্রথম বৈশিষ্ট্য কি ছিল বলেন তো? কি বলেছিলাম? কোরআনের প্রথম বৈশিষ্ট্য, কোরআনের শিক্ষককে। দ্বিতীয় বৈশিষ্ট্য, এই কোরআনের আইন যদি জমিনে কায়েম যদি না হয়, কোরআন ওই জমিনের অধিবাসীদেরকে ইমানদার বলতে নারাজ। তৃতীয় বৈশিষ্ট্য বলেছিলাম কোরআনের ফজিলত। চতুর্থ বৈশিষ্ট্য বলেছিলাম, কি বলেন? চতুর্থ বৈশিষ্ট্য বলেছিলাম যে কোরআন কোন বান্দার প্রতি জুলুম হবে এমন বিধান চাপিয়ে দেয় না। এরপর বলেছিলাম কোরআনের ফজিলত। আরেকটি বৈশিষ্ট্য বলেছিলাম সর্বশেষ, কোরআন কোনো ভারত্বপূর্ণ কিতাব নয়। কোরআনের ভিতরে কোনো জটিলতা নাই, কোনো বক্রতা নেই। কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে এরপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।